আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকেই জানতে চেয়েছেন মারজুকের মাদ্রাসা কোথায়, নাম কি, খরচ কত। আজকের ভিডিওতে সবকিছু শেয়ার করব। আজকে মারজুকে ভর্তি করাইতে যাচ্ছি এবং আপনাদের সাথে ক্যাম্পাস সহ পুরোটাই আমি আজকের ভিডিওতে শেয়ার করব। ওর পুরো নাম হচ্ছে ওমর আল মারজুক। আর মারজুকের অনুভূতি একদম শূন্য, মানে ও বুঝতেছে না যে ওর বাবা মাকেও দেখতে পারবে না, ওখানে একা থাকবে। মানে ওর কাছে খুবই আনন্দ লাগতেছিল যে ও এখানে থেকে পড়াশোনা করবে। এটা হচ্ছে ওর ক্যাম্পাস। মূলত আসলে ওকে হাফেজ বানাবো ঠিকই, কিন্তু এখানে বাংলা, ইংলিশ, অঙ্ক সবকিছু একসাথে চলবে। ও চাইলে ডাক্তারি পড়া পড়তে পারবে, দেশের বাহিরে যেতে পারবে। সো এই লাইনের পড়াশোনাগুলো একটু উন্নত মানের হয়। নর্মাল মাদ্রাসার থেকে খরচটা একটু বেশি। তো আমরা আমাদের সাধ্যের মধ্যে এই মাদ্রাসাটা একটু খুঁজে বের করেছি। আমি কথা বলছি আর আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন ক্যাম্পাসটা কেমন। এটা 3 তলার একটা ডুপ্লেক্স বাড়ি, চারপাশ একদম খোলামেলা গ্রাম্য পরিবেশে কিন্তু এই মাদ্রাসাটা তৈরি হয়েছে। এবং আমার কাছে এটাই সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ যতগুলো মাদ্রাসা আমরা দেখেছি কোনো খেলাধুলার মাঠ নেই, একদম বিল্ডিং এর মধ্যে অন্ধকার, মানে খুবই হিজিবিজি অবস্থা। প্রতিটা ফ্লোরে এই অংশটা আরবি পড়ানো হয়, আর ভেতরে যে এক একটা করে রুম আছে, রুমগুলোতে হচ্ছে বাংলা, ইংলিশ বা অঙ্ক পড়ানো হয়। মানে প্রাইমারি সেকশনে যে পড়াশোনাটা হয় সেটাই হচ্ছে রুমগুলোর মধ্যে হয়। অনেকে বলেছেন ঘরে বসে হাফেজ বানানো যায় না, আসলে ট্রাই করেছি, হয় নাই, কারণ টিচাররা টাকা ছাড়া কিছুই বোঝে না। আমরা হাফেজ দিয়ে পড়ানোর চেষ্টা করেছি, বলেছি যে টাকা বাড়িয়ে দেবো, আপনি একটু মন দিয়ে পড়ান, কিন্তু তারা এতটা পরিমাণ টিউশনি করে কোনো রকম পড়িয়ে চলে যায়। আর কোরআন ধরতে আপনার অনেক মাস লেগে যায়। আর বাসায় রেখে ইংলিশ ভার্সন মাদ্রাসাও পড়িয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, কিন্তু আমরা আসলে বাসা চেঞ্জ করার কারণে ঢাকায় চলে আসছি। আর এখানে আশেপাশে কোনো ভালো মাদ্রাসা আসলে পাইনি, কারণ ওই যে ইংলিশ ভার্সন মাদ্রাসা লাগবে, আর সব হচ্ছে মৌলবি বা হচ্ছে হাফেজ মাদ্রাসা, মানে একদম আরবি লাইনের মাদ্রাসা। কিন্তু আমরা তো মারজুককে ওই লাইনে পড়াবো না, ও হাফেজ হবে, পাশাপাশি সব কিছু জানবে, কারণ ও অলরেডি থ্রোলি ইংলিশ বলতে পারে, খুবই এক্সপার্ট, বা হচ্ছে খুব সুন্দর ওর মেধা, মানে ও ইংলিশটাকে খুব বেশি পছন্দ করে। সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে দিতে চাচ্ছিলাম না, মানে কান্নাকাটি 2 দিন ধরে, প্লাস সবার অবস্থা খুবই খারাপ, কান্নাকাটি করে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছে। ওর নানু, ওর দাদা দাদি, ফুপি আসছে, ফুফাতো বোন আসছে, 2টা ফুপা আসছে। তো ওকে সবাই একটু বেশি ভালোবাসে, আর সবাই একটু বেশি কান্নাকাটি করতেছিল। মারজুক তখনও বুঝতেছিল না যে ওকে আমরা রেখে যাব, ওর এই অবস্থা হবে বা ওই অবস্থা হতে পারে, ওর কষ্ট হতে পারে। যাই হোক, দ্বিতীয় দিন ওর বাবা গেছে, অনেক কান্নাকাটি করতেছে। উফ, কি যে বলবো বুঝতেছি না। যাই হোক, প্রতিষ্ঠানটির নাম হচ্ছে আল ইন্তিফাদা ইনস্টিটিউট। ওদের এটা দ্বিতীয় ক্যাম্পাস, আর এটা হচ্ছে কুড়িল বিশ্ব রোডের যে 300 ফিট আছে ওখান দিয়ে যেতে হয়। ওখানে যে বসুন্ধরা এরিয়াটা আছে ওটার পাশেই হচ্ছে ওনাদের এই ক্যাম্পাসটা। থাকা খাওয়া সহ মাসিক বেতন 20,000 টাকা, আর ভর্তিতে নিয়েছে 60,000 টাকা। সর্বোপরি আমাদের জন্য দোয়া করবেন। আমি আসলে খুবই ভেঙে পড়েছি, আর মারজুকও খুব কান্নাকাটি করছে।